আল্লাহ রসুলের হাদিসে আছে, ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে, আর ওইটা নিয়ে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীর। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধটা এমনি যুদ্ধ হবে না, পরমাণু যুদ্ধ হবে। ইরান দুটো দেশকে রাজি করে নিয়েছে। কাকে? রাশিয়া আর চাইনাকে, যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি পরমাণু তৈরি করি। এখন সে করে নিয়েছে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তার দেশ ছাড়া কেউ জানে না যে তারা পরমাণু তৈরি করে ফেলেছে কি। এইভাবে পৃথিবীতে আরো দেশ তৈরি হবে যাদের কাছে পরমাণু থাকবে, আর পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে। এখন বর্তমানে প্রায় 16,000-এর ওপরে পরমাণু বোমা আছে। ওই 16,000 পরমাণু বোমা লাগবে না, খালি 10,000 পরমাণু বোমা যদি ইউজ হয়ে যায়, গোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই যে মানুষগুলো দেখছেন, গড়ে 70 লাখ মানুষ মারা যাবে প্রত্যেক দিন, 70 লাখ। আর কিয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে খুব জোর হলে 200 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকিগুলো সব মারা যাবে যুদ্ধে, তছনছ হয়ে যাবে গোটা পৃথিবী। আর আল্লাহ তাআলা এই জমিন যেটা দেখছেন সব কিছু তুলে 40 গজ নিচে ভরে দিবে। যারা বিশ্বাস করবে না কোরআনকে, তারা আফসোস করবে সেই দিনে। মুফতি তাকি উসমানী বলেছেন, নামাজিদের মজাক উড়ানো হবে। মানুষ সমাজের বুকে আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করবে। সমাজের বুকে আপনি বাজারে যাবেন, চায়ের দোকানে যাবেন, সমাজে মিশবেন, সেখানে এত বেঈমান তৈরি হবে মুসলিমদের, সেখানে একটা লোক আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করবে। কোরআনে আছে এই লোকগুলোই জাহান্নামে যাবে যারা মজাক উড়াবে। নামাজির মজাক হবে, আলেমদের মজাক হবে, দাড়ি টুপির মজাক হবে, বিভিন্ন জায়গায় সমাজের বুকে। কালকে শুনিয়েছি কোরআন। এখন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না। এখন যদি এই গ্রামে সমীক্ষা করেন, আমি এই গ্রামে বায়ান করছি, গ্রামের কথা বলছি, 100টার মধ্যে 80টা লোক বেনামাজি পাওয়া যাবে আমার মনে হয়। কি বলছেন? 100টার মধ্যে 80টা বেনামাজি। আচ্ছা বলুন তো, এই বেনামাজিগুলো মুসলিম নয়? আমি অমুসলিম ভাইদের কথা বলিনি, তাদের জন্য নামাজ ফরজ নয়, তারা তাদের ধর্ম পালন করবে। আপনি কি আপনার ধর্মটা পালন করেছেন? আপনার আল্লাহকে বিশ্বাস করেছেন? করতে পারেননি। 80টা লোক বেনামাজি, তার মধ্যে 60টা এমন লোক পাবেন তারা তো সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। আজান হচ্ছে শুনতে পায়, চায়ের দোকানে বসে থাকে, নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। আর মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের পাশে বসে গল্প করছে। আপনাকে দেখিয়ে দিই, ইচ্ছাকৃতভাবে। আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, কোরআন নকল করছে, জান্নাতীরা দাঁড় করাবে সেই দিনে, আজকে তুমি মজাক উড়িয়ে নাও। নামাজি, দাড়ি টুপির, আলেমের মজাক উড়াও, কিয়ামতের দিনে তারা দাঁড় করাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই দাঁড়াও 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 দাঁড়াও, নামাজি ভাইরা, এই জাহান্নামী ভাইরা দাঁড়াও। কি হয়েছে? তোমরা যে আজকে জাহান্নামে যাচ্ছ, তোমরা তো সেদিনে বলতে আমরা গ্রামের ভালো লোক, নামাজ পড়তে না, রোজা রাখতে না, আর বলতে আমরা ভালো লোক। আজকে জাহান্নামে কিসের জন্য যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্মক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল কায়দিন, এটা মারাত্মক।
দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আর তাদের সঙ্গে আমরাও থাকতাম, মজাক উড়াতাম দাড়িওয়ালাদের, নামাজিদের। তাই আল্লাহ আজকে জাহান্নামে পাঠিয়েছে। এটা বড় প্যাথেটিক। কিয়ামতের আলামতের মধ্যে এই শব্দটা আছে। নামাজিদের মজাক হবে, দাড়ি টুপিওয়ালাদের মজাক হবে, আলেমের সমাজের বুকে মজাক উড়ানো হবে। সমাজের বুকে লজ্জায়, ভয় আলাদা জিনিস, লজ্জায় মানুষ আল্লাহর নাম নিবে না। লজ্জায় যদি আমার এখানে মজাক হবে, এখানে তো কেউ নামাজি নাই, এখানে তো কেউ আল্লাহ বলনেওয়ালা নাই, আমি এখানে আল্লাহ বলবো কেমন? কিছু এমন মুমিন থাকবে তারা নিজের বাড়ি আর আল্লাহর ঘর ছাড়া বাজার ঘাটে যেতে পারবে না। যে পরিস্থিতিটা দাঁড়াবে কিয়ামতের পূর্বে, আপনি তাকিয়ে দেখুন না। ওপেন বাজারে মুসলিম লটারি বিক্রি করছে, ঠিক বললাম না ভুল বললাম? একদম ওপেন, সকলে তাকে চিনে যে এটা আমার গ্রামের মানুষ, সকলে জানে এই লোকটা মুসলিম, সে মুসলিমের কাছেই লটারি বেচছে। এর থেকে বড় দলিল আর কি দিবেন কিয়ামতের আলামতে? প্রকাশ্যে একটা মুসলিম গ্রামে মুসলিম বাস করছে, অথচ সে প্রকাশ্যে সুদ খাচ্ছে, সুদের কারবার করছে। অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। অথচ মানুষ ব্যবসা ছেড়ে সুদটাকে তার ব্যবসা করেছে। আর রাসূলের হাদিস আছে, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে, হারাম জেনে সুদ খাচ্ছে। আপনি ভেবে দেখুন, এই লোক যখন আমাদের সমাজে মারা যায়, আমাদের মতো মৌলবীকে ডেকে দাওয়াত করে আপনি বলেন হুজুর মিলাদ পড়িয়ে একে জান্নাতে পাঠান। ঠিক বললাম না ভুল বললাম? সারা জিন্দেগি সুদ খেয়ে জীবন কাটিয়েছে, সব লোক জানে গ্রামে, অথচ সে মরে যাচ্ছে, তার 40 দিনে মিলাদ হচ্ছে, তার খানা হচ্ছে, তার লেগে আমরা মৌলবীরা এক কাছে হয়ে দোয়া করছি এবং মুসল্লিরাও দোয়া করছে, আল্লাহ খানা যখন খেয়েছি দোয়া তো করতেই হবে। দুপুরে খানা খাওয়াইছে বিরিয়ানি, রাতের বেলায় দোয়া করতে আল্লাহ জান্নাতে দাও। আপনি ভেবে দেখুন তো, যে লোকটার জন্যে আল্লাহ বললেন যে সে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, সে লোক আর মুমিন থাকবে? কথা বলেন। সে যদি মুমিন না থাকে তাহলে আপনি দোয়া কার জন্য করবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, সেই লোকের জন্য দোয়া কেমন করে করবেন যে মৃত্যুর আগে ইস্তেগফার করলো না, যার মৃত্যুটা ওই হালতে হলো হারাম অবস্থায়, হারাম খেতে খেতে সারা জিন্দেগি হারামের ওপরে, জীবনে মসজিদে আসেনি, আল্লাহর ঘরে আসেনি, কোনোদিন ইস্তেগফার করেনি, কোনোদিন স্যালেন্ডার হয়নি, আল্লাহ জীবনে যা করেছি পাপ করে ফেলেছি, আর এই শেষ জীবনে পাপ করব না, ক্ষমা করে দাও। রাস্তা একটা থাকতো, রাস্তা একটা থাকতো। কোরআনে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে পাপ করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ আমার জীবনে ভুল হয়েছে। দেখুন, আপনি অবাক হবেন, একটা আলেম আছে, এত দিনদার, এত বুজুর্গানে দিন আছে না নাই, কিন্তু তারা সারা জীবন তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করে না করেন? অথচ আপনি দেখে বুঝতে পারবেন এই লোকটা ভালো লোক, এই লোকটা দিনদার। আল্লাহ নবী সাহাবীরাও কেঁদেছেন, আল্লাহ আমার জীবনের পাপকে ক্ষমা করে দাও। অথচ আমরা পাপ করছি জীবনে, তা আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো? আপনি রাত্রে উঠেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে বলুন আল্লাহ আমাকে মুমিন বানান। মুমিন আখরি জামানা চলছে, বলে যাচ্ছে, আমি আবার এই শব্দ ব্যবহার করছি, আখরি জামানা। আজকে বহু যুবক আলেম দিকে আমাদিকে ভালোবাসছে। কিসের ভালোবাসা? অন্তরের লয়, মুখের ভালোবাসা। ইয়াসিন সাহেবের গলাটা ভালো লাগে, ইয়াসিন সাহেবের বলাটা ভালো লাগে,
কিন্তু ইয়াসিন সাহেবের কথা আমল করাটা ভালো লাগবে না। এটা আমি বাস্তব চিত্র বলছি, আমি কয়েক বছর থেকে দেখছি এই বক্তাদের, ভাইরাল বক্তাদের ভক্ত অনেক আছে, অন্ধ ভক্ত, আমল করার ভক্ত নাই। কেন? মুখে বলছে হুজুর আপনার ছাড়া বায়ান শুনি না, কিন্তু আল্লাহর কসম করে বলছে আমি কয়েকটা যুবককে লক্ষ্য করলাম তাদের একটা আমল নাই। ভালোবাসা আমাকে, চুল কেটেছে শুয়োরের মাথার মতো, আমার চুলটা কি ওইভাবে কাটা আছে? তুমি তো আমাকে ভালোবাসলে আমার মতো চুল রাখবে, তুমি আমাকে ভালোবাসলে আমার মতো নামাজি হবে, তুমি আমাকে ভালোবাসলে তুমি ইয়াসিন সাহেবের আখলাককে ফলো করবে। তুমি যদি বলো আমি রসুলকে ভালোবাসি, তুমি কার আখলাক ফলো করবে? একটা বেঈমানের, একটা কাফেরের। অথচ আমি দেখিয়ে দেবো আমাদের যুবকরা ফলো যদি করছে, একটা বেঈমান কাফেরকে ফলো করছে, তার পোশাক, তার আখলাক, তার চরিত্র, তার চেহারা, তার সব কিছু নিজের মধ্যে বাস্তবায়িত করছে, কিন্তু একটা আলেমকে মুখে ভালোবাসে, তার বায়ানটা ভালোবাসে, কিন্তু বাস্তবায়িত করে না। এখন বর্তমানে আমি দেখিয়ে দেবো, বাংলাদেশের একজন আমাকে বলছে হুজুর আমি মিজানুর রহমান আজহারির খুব ভক্ত, ভালো বক্তা, ভালো কথা রাখে। আমি বললাম না তো, তুমি ভক্ত হতে পারো না। হ্যাঁ আমি ভক্ত। আমরা তো চুলটা শুয়োরের মতো কেন কাটবি? বল আমাকে, এটা ভক্ত? আমরা নামাজ পড়ো, বলে নামাজ পড়তে পারি না, চেষ্টা করছি। আমরা তুই যখন এখন চেষ্টাই শুরু করিসনি, তুই তার ভক্ত হলি কি করে? সে তো নামাজ ছাড়ে না, তুই নামাজ পড়িস না। এইটাই হচ্ছে পার্থক্য। আমার বায়ান শোনাটা বড় জিনিস নয়, আমার বায়ান শুনেন আর না শুনেন, আমাকে পছন্দ করেন আর না করেন, নামাজ তো 5 ওয়াক্তের ফরজ। আপনি নামাজ কি করে ছাড়বেন? সুদ খাওয়া তো হারাম, কি করে খাবেন? লটারির টিকিট কাটা তো হারাম, আপনি কি করে খেতে পারেন? আপনাকে আমি এই পিংলা থানায় সবঙ্গে পশ্চিম পূর্ব মেদিনীপুরে আমি এমন মুসলিম দেখিয়ে দেবো, তারা মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে মদ হারাম, মদের ব্যবসা হারাম, মদ স্পর্শ করা হারাম, গাঁজা ব্যবসা, গাঁজা খাওয়া হারাম, গাঁজার ব্যবসা হারাম। আপনি যদি আমার জেলায় যান, বিশ্বাস করুন আমি গুনে গুনে দেখাবো মুসলিম দোকানগুলো এবং মুসলিম যুবকগুলোকে যারা গুমটির মধ্যে বসে গাঁজা ব্যবসা করছে। কখনো কখনো পুলিশে খবর পেলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। 2 নম্বরই করে গাঁজা ব্যবসা, পুলিশে তুলছে, জেলে যাচ্ছে। আপনি যদি মেদিনীপুর জেলে যান, আমি আপনাকে দেখিয়ে দেবো মদক পাচারে মুসলিম, গাঁজা পাচারে মুসলিম, মার্ডার কেসে মুসলিম, আমি দেখিয়ে দেবো আপনাকে। অথচ যেগুলো বললাম সবগুলোই মুসলমানদের জন্য অপরাধ। মিথ্যা কথা, মিথ্যা কথা বলা গুনাহ না গুনাহ নয়? গুনাহ। এখন মিথ্যাটা এত আম হয়েছে যে অনেক মুসলিম ভাবে আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় চলবে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি একটা কথা শুনে যান, একটা মুসলমান সে যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর সে যদি মিথ্যা কথা বলে, সে গুনার কাজ করছে। আর একটা হিন্দু ভাই সে যদি জীবনে মিথ্যা কথা না বলে, সে ভালো কাজই করছে। ঠিক কিনা কথা বলেন? সে মুমিন না হতে পারে, মুসলমান না হতে পারে, কিন্তু সে সত্য কথা বলছে। এরকম সত্যবাদী হিন্দু ভাই আছে না? নাই? আছে। আমি কালকের জলসায় বলেছি, আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে কোনো লাভ নাই। কলকাতায় নয়, আজকে কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। কয়েকটা রাজ্যে বড় বড় আন্দোলন হয়েছে। আপনি জানেন পার্লামেন্টে 288টা ভোট ওয়াকফ বিল সংশোধনীর পক্ষে পড়েছে, আর 232টা ভোট বিরুদ্ধে পড়েছে।
এই যেগুলো বিরুদ্ধে পড়েছে 232